গত যে ক্লাস যেটা আছে সেটা তোমাদেরকে বুঝতে হবে। সেটা তোমরা দেখার জন্য উপরের আই বাটনে ক্লিক করলে তোমরা ওই ক্লাসটা দেখে তারপরে আজকের ক্লাসটা দেখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাস এবং আজকের ক্লাস এগুলো যদি তোমাদের ভালো থাকে তাহলে লাগলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিও এবং লাইক এবং কমেন্ট করে তোমাদের অনুভূতিটুকু জানিয়ে দিও। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মূল ক্লাসে চলে যাই। দুইয়ের পরিপূরকের সাহায্যে বিয়োগ করার জন্য আমাদের যুগের মতো চারটি যদি আমার সাইনের নলেজ থাকে তাহলে আমরা ফুল বিষয়টা আমাদের মাথার ভিতরে ঢুকে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, দুইয়ের পরিপূরকের সাহায্যে বিয়োগ যেটা সেটা আমরা চারটি স্টেপে ভাগ করেছি। এক নম্বর হচ্ছে +13 থেকে +8 আমরা বিয়োগ করব দুইয়ের পরিপূরকের সাহায্যে। নাম্বার 2 হচ্ছে +13 থেকে -8 আমরা বিয়োগ করব দুইয়ের পরিপূরকের সাহায্যে। প্লাস 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 মাইনাস, তো এখানে দেখো -13 থেকে +8 আমরা বিয়োগ করব দুইয়ের পরিপূরকের সাহায্যে, আর -13 থেকে -8 আমরা বিয়োগ করব দুইয়ের পরিপূরকের সাহায্যে। এই চারটি প্যাটার্ন যদি তোমাদের জানা থাকে তাহলে পরিপূরকের বিয়োগে তোমাদের আর কোনো বাধা থাকবে না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নাম্বার 1 স্টেপটা শুরু করব। এটা হচ্ছে আমাদের প্যাটার্ন। নাম্বার 1 স্টেপ হচ্ছে +13 থেকে আমাদের এভাবে প্রশ্ন আসতে পারে অথবা এভাবে দিতে পারে 13 থেকে +8 বিয়োগ করো, দুইয়ের বিয়োগ করো দুইয়ের পরিপূরকের সাহায্যে, এভাবে দিবে। তো আমরা আচ্ছা ফুলটাও লিখে নিই, পরিপূরকের সাহায্যে। এটা হচ্ছে আমাদের নাম্বার 1 প্রশ্ন। তো আমরা সবসময় জানি যে প্লাস যেটা প্রশ্নে বলবে সেটা লেখার পরে +13 থেকে আমাদের +8 বিয়োগ করো। সুতরাং +13 এবং কত আছে +8, এটা আমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে কম্পিউটার তো বিয়োগ বোঝে না, বা বিয়োগ তার কম্পিউটার প্রসেসিং এর সিস্টেমটা নেই। সুতরাং আমরা আগের ক্লাসে যে সময় একের পরিপূরক বা পরিপূরক নিয়ে যে ক্লাসটা আমরা করেছিলাম সেই ক্লাসে আমরা বলছিলাম যে মাঝখানে কখনো কম্পিউটার বিয়োগ মানে না। সুতরাং এটা তার টেকনিক্যালি ওই বিয়োগটাকে প্লাসে পরিবর্তন করে আবার বিয়োগের কাজ করে। দুইয়ের পরিপূরকটাই একমাত্র এই ক্ষেত্রে সাহায্য করে যে মাইনাসের কাজ প্লাসের মাধ্যমে করা। সুতরাং আমরা এই অঙ্কটা এই সূত্র থেকে লিখলাম, লিখার পরে +13 এবং এখানে বিয়োগ কম্পিউটার মানে না, সেহেতু ওখানে জোর করে প্লাস দিয়ে দিতে হবে আমাদের। কিন্তু টেকনিক্যালি আমরা কি করব? ওই যে প্লাসটা আছে সেটাকে আমরা মাইনাস চিহ্ন দিয়ে দেবো, কারণ প্লাসে মাইনাসে গুণ যদি করি তাহলে কি হয়? মাইনাস। তাহলে আমরা এই প্লাসটা বলতে এখানে যদি মাইনাসে প্লাসে মাইনাস হয় তাহলে এখানেও প্লাসে মাইনাসে মাইনাস হবে। সুতরাং আমরা টেকনিক্যালি ওই চিহ্নটাকে এইভাবে চেঞ্জ করে ওই প্লাসটাকে মাইনাস করে দিলাম। তাহলে মাঝখানের যে কন্ডিশন যেটা, এটা ঠিক থাকলো, আর এটা ঠিক না থাকলে তো বিয়োগের কাজ হবে না, কম্পিউটার করতে পারবে না। সুতরাং এই চিহ্ন থেকে আমরা কিভাবে চিহ্নটা চেঞ্জ করলাম সেটা হচ্ছে মূল বিষয়। এখন আমাদের ওই আগের যুগের মতো আমরা এত সময় লস করবো না, এখানে দুইটা অঙ্ক দেখাবো আর দুইটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেবো। সুতরাং আমরা এখন মূল প্যাটার্নে চলে গেলাম। প্রিয় শিক্ষার্থীরা, +13 প্রথমে +13 এর কাজ করে ফেলি। +13 যেহেতু প্লাসের আছে সেহেতু তাকে শুধু 8 পিস রেজিস্টারে ভাগ করলে হবে। সুতরাং +13 এর বাইনারি মানটা আমরা বের করি। বাইনারি আমরা কত জানি? দেখো, 8 4 12 আর 2 13, এই হচ্ছে আমাদের বাইনারি মান। এবং 8 বিট রেজিস্টারের জন্য এর মান, রেজিস্টারের জন্য এর মান হচ্ছে 1101, আর বাম দিয়ে আরো 4টা শূন্য আমাদেরকে দিয়ে দেব। এই হচ্ছে 4টা এবং 4টা শূন্য দিয়ে আমরা 8 বিট রেজিস্টারে ভাগ করে দেব। এই হচ্ছে +13 এর কাজ শেষ। এখন আমাদের -8 এর কাজটা আমরা করে নেব। তো -8 এর কাজ করতে হলে আমাদের প্রথমে +8 এর কাজ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে একটা অংশ এবং প্রথমে আমরা 8 এর বাইনারি বের করব। মাইনাস বের করতে হলে প্লাসেরটা আগে বের করতে হবে। 8 এর বাইনারি হচ্ছে 1000, এটা হচ্ছে 8 এর বাইনারি। 8 বিট রেজিস্টারের জন্য এর মান
দেখো আমরা 8 বিট, এই 8টা ইংলিশে দিলাম কারণ এটা হচ্ছে মূল অঙ্কের 8 আর এটা 8 বিট রেজিস্টার, যেহেতু সবসময় আমাদের যেটা 8 বিট লাগে সেটা বাংলায় লিখলাম বোঝার জন্য। 8 বিট রেজিস্টারের জন্য এর মান হচ্ছে 1000 আর বাম দিয়ে আরো 4টা শূন্য আমাদের দিতে হবে। সুতরাং এই 4টা এবং এই 4টা। প্রিয় শিক্ষার্থীরা, 8 বিট এটা হচ্ছে প্লাস 8 এর মান। এখন আমাদের মাইনাসের মান বের করতে হলে কি বলছিলাম, একের পরিপূরক এবং 2 এর পরিপূরক। সুতরাং 8 এর একের পরিপূরক সমান আমরা যা আছে তাকে উল্টিয়ে দিব। সুতরাং 1 1 1 0 1 1 1 1 এটা হচ্ছে একের পরিপূরক। এবং এই যে দেখো 8 এর 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক আমরা কি করব, ওই যে অঙ্কটা বের হচ্ছে ওটার সাথে আমরা +1 দিয়ে দিব। 1 আর 1 যোগ করলে কত হয় 2, 2 এর সমান হয়ে গেছে বেস। সুতরাং 2 থেকে 2 চলে গেলে 0, হাতে থাকলো 1। এই 1টা আমাদের মনে মনেই থাক। 1 এবং হাতে যে 1টা আছে, এই 1 যোগ করলে আবারও 2, 2 এর সমান হয়ে যায়। 1 এবং হাতে যে 1 আছে, এই 1 এবং হাতে 1 এর যোগ করলে 2 এর সমান হয়ে যায়। 0 আর হাতে যে 1 আছে, 0 আর হাতে 1 যেটা আছে সেটা 1। এখন আমাদের 1 এর আর ঝামেলা নাই, কারণ এখানে 2 হয় না, এখানে 1 হয়েছে। সুতরাং এই 1 আর হাতে তো কিছু নাই, সুতরাং এই 1ই বসে যাবে। আর হাতে থাকার ঝামেলা নাই, এইটা আমরা পেয়ে গেলাম। সুতরাং 8 এর -8 এর মানটা আমরা পাইলাম এখানে, আর +13 এর 8 বিট রেজিস্টার পাইলাম এখানে। এখন আমাদের এই দুইটা অংশ, এটা হচ্ছে ফাইনাল 8 এর মান, আর এটা হচ্ছে +13 এর 8 এর মান। এই দুইটা অংশ আমরা ফ্রেশ করে এখানে লিখে দেব। সুতরাং +13 আমরা কত পাইলাম, 0 0 0 0 1 1 0 1। এটা হচ্ছে আমাদের +13 এর 8 বিট রেজিস্টারের মান। এরপরে -8 এর মান কত পাইলাম, 5টি 1। তোমরা খাতা কলম নিয়ে প্র্যাকটিস করলে আশা করি বুঝতে পারবে। এবং বাম দিয়ে আরো 3টা 0 আমরা দিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে তো বিয়োগ করার কথা বলছি, কিন্তু আমরা ওটাকে জোর করে প্লাস বানিয়ে দিয়েছি, কারণ কম্পিউটার এই মাইনাস মানে না, প্লাসটাই গ্রহণযোগ্য মনে করে। সুতরাং আমরা এখন ওখানে যোগই করব, বিয়োগ করতে পারবো না, কারণ ওখান থেকে আমরা প্রসেসিং এ প্লাস নিয়ে আসছি এবং ওই কাজটা ওখানে হবে। সুতরাং 1 আর 0 যোগ করলে কত, 1, 0 আর 0 যোগ করলে 0, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 2, 2 এর সমান হয়ে গেছে। সুতরাং 0, 1 আর হাতে যে 2 1 আছে, সুতরাং 1 আর হাতে 1 2 এর সমান হয়ে গেছে। 1 আর হাতে 1 সমান হয়ে গেছে। 1 আর হাতে 1 2 এর সমান হয়ে গেছে। 1 আর হাতে 1 2 এর সমান হয়ে গেছে। এবং এখানে তো আর কিছু নাই, কিন্তু হাতের একটা তো আছে, ওই একটা এখানে বসে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমার কথার সাথে তোমরা একটু চিন্তা করলে এই অঙ্কটা বুঝতে পারবে, আর না বুঝলে আমার আগের ক্লাসগুলো দেখে আসতে হবে, নতুবা তোমাদের পক্ষে সম্ভবই না। সুতরাং দেখো 13 থেকে 8 চলে গেলে কিন্তু 5 হয়। এখানে 5 হয়েছে কিনা তা জানার জন্য দেখো আমরা এখানে 1 2 3 4 5 6 7 8, কিন্তু এখানে 1 2 3 4 5 6 7 8 এক্সট্রা বেশি হয়ে গেছে, 9টা হয়ে গেছে, এখানে একটা বেশি হয়ে গেছে। সুতরাং এটা হচ্ছে অতিরিক্ত বিট। আমাদের মূল অঙ্কটার ফলাফলটা হচ্ছে 0 0 0 0 0 1 0 1। এটাই হচ্ছে আনসার। প্রিয় শিক্ষার্থীরা, এটাই হচ্ছে মূলত আনসার। আর তোমরা দেখো বামের জিরোর কোনো ভ্যালু নেই, সুতরাং বামের জিরোটা আমরা ফেলে দিলাম। আর হাতে কত আছে এখানে, 101। আর 101 বলতে বাইনারিতে কত, 5। আর আমাদের বাসায়ও বিয়োগ করার কারণে কত হয়েছে, 5। সুতরাং এইটা অঙ্ক রাইট হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নাম্বার 2 স্টেপটা এখন দেখিয়ে দেব, 2 এর পরিপূরকের সাহায্যে বিয়োগ। তোমরা খাতা কলম নিয়ে বারবার প্র্যাকটিস করো। আজকের ক্লাসটা তোমরা দেখে খাতা কলম নিয়ে প্র্যাকটিস করেও। এই ধরনের ক্লাস থেকে কিন্তু সব পরীক্ষার প্রশ্ন আসবে, ইয়ারচেন বলো আর টেস্ট বলো আর ফাইনাল বলো। সুতরাং নাম্বার 2 স্টেপ হচ্ছে +13 থেকে -8 বিয়োগ।
এটা। তো পরীক্ষা এভাবে আসতে পারে, যেহেতু আমরা একভাবে দেখে দিচ্ছি, এখানে এভাবে বলতে পারে +13 অথবা 13 থেকে -8 বিয়োগ করো, অথবা পার্থক্য বের করো, এভাবে বলতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, বিয়োগ করো আর পার্থক্য বের করো একই কথা। বেশিরভাগ সৃজনশীল প্রশ্নে কিন্তু পার্থক্যর কথা বলে। আমরা সৃজনশীল প্রশ্ন আরেকটি ক্লাস, কোডের ক্লাস পড়িয়ে দিয়ে দেবো, তখন তোমরা আজকের ক্লাস যে কত ইম্পর্টেন্ট সেটা বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের দ্বিতীয় যে গণিতের যে নম্বর যেটা, সেটা হচ্ছে 13 থেকে -8 বিয়োগ করো বা পার্থক্য বের করো। আমরা এই কথা থেকে 13 লিখলাম এবং এখানে -8 লিখলাম, আর বিয়োগ কথাটার থেকে আমরা বিয়োগ চিহ্ন দিলাম। কিন্তু আমরা এখন সাজিয়ে নেব, কারণ কম্পিউটার তো মাঝখানে বিয়োগ বোঝে না, সেহেতু 13 আমরা এই বিয়োগটাকে কিভাবে যোগ বানাই আমরা সেটা প্ল্যান করতে হবে। দেখো, মাইনাসে মাইনাসে যোগ যদি আমরা গুণ করি, যেহেতু এই মাইনাসের সাথে এই মাইনাস গুণের সম্পর্ক, সুতরাং মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়, প্লাস, এবং এও হয়ে যায়। আর সেহেতু এখানে গুণ করলে এটা হয়, এবং এটা থাকলেই আমাদের মূল উদ্দেশ্যটা সফল হয়, মানে মাঝখানে প্লাস হতেই হবে, আমাদের মাঝখানে প্লাসটা আমরা পেয়ে যাই। প্রিয় শিক্ষার্থীরা, সেহেতু আমরা এখানে পাইলাম এই এক অংশ এবং এখানে এক অংশ, প্লাস চিহ্ন না দিলেও সেটা প্লাস এবং সেটাও প্লাস, আমাদের ঝামেলা নাই। সুতরাং 13 এর বাইনারি প্রথমে আমরা বের করি, উভয়টা কিন্তু এখন প্লাস রয়ে গেছে। 13 এর বাইনারি হচ্ছে 1101 এবং 8 বিট রেজিস্টারের জন্য এর মান হচ্ছে 1101, বাম দিয়ে আরো 4টি জিরো, এই হচ্ছে টোটাল 8টি। এরপরে আমাদের এখন যেহেতু এই মাইনাস এখন প্লাসে চলে আসছে, সুতরাং 8 এর দ্বিতীয় স্টেপ আমরা চলে আসলাম। 8 এর বাইনারি, 8 এর বাইনারি কত, 1000, এটা হচ্ছে 8 এর বাইনারি, এবং 8 বিট রেজিস্টারের জন্য এর মানটা কত হয়, এর মান হচ্ছে 1000, আর বাম দিয়ে আরো 4টি আমরা জিরো দিয়ে দিলাম। এই হচ্ছে +13 এর মান, এবং এই হচ্ছে +8 এর মান। তাহলে আমাদের এই দুইটা আমরা পেয়ে গেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতটুকু +13 এর বাইনারি লিখলাম, 8 বিট রেজিস্টারের মান লিখলাম, আবার +8 এর বাইনারি লিখলাম, 8 বিট রেজিস্টারের মান লিখলাম। যেহেতু আমাদের মাইনাসের ঝামেলা এখন নেই আমাদের, কারণ প্রসেসিং করে আমরা ওখানে চলে আসছি, সুতরাং আমাদের এখানে ওই দুইটা নিয়ে আমাদের কাজ করতে হবে। +13 ইজিক্যাল কত আমরা পাইলাম, 00001101, আর +8 ইজিক্যাল আমরা কত পাইলাম, 00001000। এখন আমাদের দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যেহেতু বিয়োগের কথা বলছে, বিয়োগটা কিন্তু ওটা চেঞ্জ হয়ে এখন কিন্তু প্লাস হয়ে গেছে, সুতরাং 13 আর 8 যোগ করলে কিন্তু 21 হয়। এখানে দেখো আমাদের 21 হয় কিনা, 1 আর 0 যোগ করলে 1, 0 আর 0 যোগ করলে 0, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 2, 2 এর সমান হয়ে যায়, সুতরাং 2 থেকে 2 চলে গেলে 0, হাতে থাকলো 1, 1 আর নিচের গুলো যোগ করলে কিন্তু 1ই হয়, হাতে আর কিছুই থাকলো না, 0 আর 0 যোগ করলে 0, 0 আর 0 যোগ করলে 0। সুতরাং দেখি আমাদের 9টা হয়েছে কিনা সেটা আমরা চেক করি, 1 2 3 4 5 6 7 8 হয় না, সুতরাং আমাদের 8টাই ওভারফ্লো এখানে করে নেয়। সুতরাং আমাদের এখানে হয়েছে 21, আর এখানে 21 হয়েছে কিনা আমরা চেক করার জন্য 1 2 4 8 16, এখানে বামের তো জিরোর এগুলার ভ্যালু নাই, সুতরাং এখান থেকে আমরা হিসাবে ধরবো 10101, এই যে যেগুলোর 1 এর পরের জিরো আবার হিসাবে ধরতে হবে, এগুলা বসাইলাম, বসানোর পরে 16 আর 4 20, আর 1 কত 21, সুতরাং এখানেও 21 হয়েছে, এখানেও কত হয়েছে 21 হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, হোমওয়ার্কের মধ্যে মাহফুজ এবং ঢাকা দক্ষিণ বালিকার নেহা ওরা বেশি করে, এবং আরো দু একজন আছে, ওরা অনেক সময় হোমওয়ার্ক দেয়, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। এবং তোমরা সবাই চেষ্টা করিও হোমওয়ার্ক দেওয়ার জন্য। আর প্রিয় শিক্ষার্থীরা, এই যে দুইটি তোমাদের জন্য আমি রেখে দিলাম 3 এবং 4, তোমরা হোমওয়ার্ক করে কমেন্টে জানিয়ে দিও, এবং আজকের ক্লাসটি ভালো লাগলে তোমরা আমার ক্লাসটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিও। আর সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের জন্য পরবর্তী ক্লাস হচ্ছে কোড নিয়ে ক্লাস, এবং কোডের পরেই থাকবে এমসিকিউ এবং ক্রিয়েটিভ প্রশ্ন। এই হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতির প্রথম অংশের শেষ। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, শুভকামনা।
আসসালামু আলাইকুম।